আচ্ছা, সুখ জিনিসটা আসলে কি? এই প্রশ্নটা মনে হয় আমরা সবাই নিজেদের জীবনে কখনো না কখনো করেছি, তাই না? আজ আমরা ঠিক এই প্রশ্নেরই একটা অসাধারণ উত্তর খুঁজব বাংলা সাহিত্যের একটা কালজয়ী কবিতার মধ্যে দিয়ে। কবিতাটা হলো কামিনী রায়ের সুখ। তো চলুন দেরি না করে এই কবিতার যে একটা দার্শনিক জার্নি সেটা শুরু করা যায়। তো এই যে সুখের খোঁজ, কবিতাটা কিন্তু শুরুই হচ্ছে এই চিরন্তন জিজ্ঞাসাটা দিয়ে। আমরা সবাই তো সুখী হতে চাই, ঠিক? কিন্তু আসল প্রশ্নটা হলো, সুখ জিনিসটা আসলে কোথায় থাকে, কিভাবে একে পাওয়া যায়? আর কবি কামিনী রায় ঠিক এই প্রশ্নগুলো দিয়েই আমাদেরকে একটা গভীর ভাবনার জগতে নিয়ে যান। কবিতার শুরুটা দেখুন কি অসাধারণ। প্রথম দুটো লাইন যেন একদম আমাদের মনের ভেতর থেকে উঠে আসা কথা। নাইকিরে সুখ, নাইকিরে সুখ, এ ধরা কি শুধু বিষাদময়? মানে এই যে একটা হতাশা, একটা প্রশ্ন যে এই পৃথিবীতে কি শুধু দুঃখই আছে, এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনে কোনো না কোনো সময় উঁকে দিয়ে যায়। কবি ঠিক সেই জায়গাটাতেই যেন হাত রেখেছেন। দেখুন, একদিকে কেমন সংশয়ের মেঘ কাটা, আবার অন্যদিকে ঠিকই কিন্তু আশার আলো দেখা যাচ্ছে, ফুটে আছে পদ্ম। কবিতাটাও কিন্তু ঠিক এইরকম একটা দ্বন্দ্ব দিয়ে শুরু হচ্ছে। কবি প্রশ্ন করছেন, আচ্ছা, এই পৃথিবীটা কি শুধুই দুঃখ আর কষ্ট দিয়ে ভরা, নাকি এই সব কিছুর আড়ালেই কোথাও সুখ লুকিয়ে আছে? এই যে প্রাথমিক প্রশ্নটা, এটাই কিন্তু পুরো কবিতার সুরটা বেঁধে দেয়। তো কবি সরাসরি সুখ কি সেই উত্তরে যাওয়ার আগে আমাদের একটা অন্য জিনিস দেখাচ্ছেন। উনি বলছেন সুখ কি নয়। ব্যাপারটা ইন্টারেস্টিং, তাই না? উনি আমাদের কিছু কমন ভুল ধারণা আগে ভাঙতে চান, কারণ সুখ খুঁজতে গিয়ে আমরা প্রায় ভুল রাস্তায় চলে যাই। তো চলুন দেখি কবির মতে কোন পথে আসলে সুখ নেই। এই লাইনটা খেয়াল করুন, এটা কবিতার খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। আপনারে লইয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পড়ে। এর মানে কি? সোজা কথায়, শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকার জন্য, নিজের ভালোমন্দ নিয়ে পড়ে থাকার জন্যই কিন্তু আমাদের এই পৃথিবীতে আসা হয়নি। মানে একটা সেলফ সেন্টার্ড জীবন আমাদের আসল উদ্দেশ্য হতেই পারে না। আর এখানে যে অবনী শব্দটা ব্যবহার করা হয়েছে, এর মানে তো আমরা জানি পৃথিবী বা এই জগৎ। তার মানে কবি বলতে চাইছেন যে এই পৃথিবীতে আমাদের আসার পেছনে শুধু নিজের স্বার্থ নয়, আরও বড় কোনো উদ্দেশ্য আছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? কবিতার মূল যুক্তিটা হলো যে জীবনটা শুধু নিজেকে নিয়ে, নিজের দুঃখ, নিজের কষ্ট নিয়ে কাটিয়ে দেওয়া হয়, সেই জীবনের সত্যিকারের সুখ আসাটা প্রায় অসম্ভব। এটা আসলে সুখের রাস্তা থেকে সরে যাওয়া। তাহলে আসল প্রশ্নটা তো থেকেই যাচ্ছে, সুখটা তাহলে কোথায়? কবিতার শুরুতে যে প্রশ্নটা তোলা হয়েছিল, কবি কিন্তু এবার সেটার উত্তরে আসছেন, এবং উত্তরটা বেশ অবাক করার মতো। কবি বলছেন, সুখ আসলে নিজের ভেতরে নয়, সুখ লুকিয়ে আছে অন্যের মধ্যে। এখানে দুটো পথের একটা তুলনা করা হয়েছে দেখুন। একদিকে আছে স্বার্থপর জীবন, মানে যে জীবনটা শুধু নিজেকে নিয়েই ভাবে, আর তার শেষটা হয় দুঃখে। আর অন্যদিকে আছে পরার্থপর জীবন, যেখানে অন্যের কথা ভাবা হয়, আর তার ফল হিসেবে আসে একটা পরিপূর্ণতা, একটা সার্থকতা। খুব স্বাভাবিকভাবেই কবি আমাদের এই দ্বিতীয় পথটাকেই বেছে নিতে বলছেন। আর এখানেই কবি সেই ফাইনাল উত্তরটা দিয়ে দিচ্ছেন, সেই মোক্ষম কথাটা বলছেন, পরের কারণে স্বার্থ দিয়া বলি, এই জীবন মন সকলই দাও, তার মতো সুখ কোথাও কি আছে? মানে অন্যের জন্য নিজের স্বার্থকে বিসর্জন দেওয়া, নিজের জীবন মন সবকিছু বিলিয়ে দেওয়া, এর মধ্যে যে আনন্দ, যে সুখ, সেটার সাথে নাকি আর কোনো কিছুর তুলনাই চলে না। এটাই হলো কবিতার একেবারে আসল কথা। প্রকৃত সুখ আসলে আত্মত্যাগের মধ্যেই লুকিয়ে। তো এতক্ষণ ধরে যার এমন অসাধারণ লেখা নিয়ে আমরা কথা বলছি, সেই কবি কামিনী রায় সম্পর্কে তো একটু জানা দরকার, তাই না? চলুন সংক্ষেপে তার পরিচয়টা জেনে নেই। এটা জানলে কবিতার গভীরতাটা বুঝতে আরও সুবিধা হবে। কামিনী রায় কিন্তু বাংলা সাহিত্যের একদম প্রথম সারির নারী সাহিত্যিকদের একজন। ভাবুন, 1864 সালে বরিশালে তার জন্ম, আর সেই সময়ে যখন মেয়েদের পড়াশোনাটাই একটা বড় ব্যাপার ছিল, তখন তিনি কলকাতার বেথুন কলেজ থেকে অনার্স নিয়ে গ্র্যাজুয়েট হয়েছিলেন। এটা একটা বিশাল অর্জন ছিল। তার বিখ্যাত কিছু কাজের মধ্যে আছে নির্মাল্য, অশোক সংগীত, দ্বীপ ও ধূপ আর জীবনপথে। তো চলুন এবার সবটা মিলিয়ে একবার দেখে নেওয়া যাক যে এই কবিতার মূল শিক্ষাটা ঠিক কী। মানে আজকের দিনে দাঁড়িয়ে এই কবিতা থেকে আমরা কি শিখতে পারি। কবিতার ফিলসফিটা কিন্তু একদম পরিষ্কার। সুখ কোনো জিনিস না যেটাকে আমরা খুঁজে বেড়াবো। এটা আসলে একটা বাই প্রোডাক্ট। মানে যখন অন্যের জন্য মন থেকে কিছু করা হয়, জীবনকে উৎসর্গ করা হয়, তখন সুখটা যেন আপনা আপনিই চলে আসে। তাহলে সত্যিকারের সুখ পাওয়ার রাস্তাটা কীরকম? দেখুন, এখানে 3টে স্টেপের কথা বলা আছে। প্রথম স্টেপ হল নিজের স্বার্থকে বলিদান করা। দ্বিতীয়ত, সেই জীবন আর মনকে অন্যের ভালোর জন্য উৎসর্গ করা।
আর এই দুটো যখন করা যায় তখনই তৃতীয় ধাপে গিয়ে পাওয়া যায় সেই আসল সুখ বা জীবনের সার্থকতা। আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই। কবি তো ১০০ বছরেরও বেশি সময় আগে লিখেছিলেন, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে। আজকের দিনে যখন আমাদের জীবন এত ফাস্ট, এত বেশি আত্মকেন্দ্রিক, তখন এই লাইনটার মানে কি দাঁড়ায়? এর প্রাসঙ্গিকতাটা ঠিক কোথায়? ব্যাপারটা কিন্তু বেশ ভাবার মতো, তাই না?